আমি এভাবে দিচ্ছি, একজন মানুষকে বিনা কারণে হত্যা করা হচ্ছে। এখন যিনি হত্যা করেছেন তার যে স্ত্রী আছে তিনি তাকে নাকি ডিভোর্স দিয়েছেন। তা আমি বলি যে ডিভোর্সটা তো দিতে অনেক দেরি হয়েছে, বিয়ের আগেই তো ডিভোর্স হওয়ার কথা। এক ভাই প্রশ্ন করেছেন, বলছেন রংপুরের শহীদ আবু সাঈদের খুনি। আচ্ছা, আমরা এইভাবে না বলি, কথাটা হলো এরকম যে একজন মানুষকে বিনা কারণে হত্যা করা হয়েছে। মনে করেন, প্রশ্নটার উত্তরটা আমি এভাবে দিচ্ছি, একজন মানুষকে বিনা কারণে হত্যা করা হচ্ছে। এখন যিনি হত্যা করেছেন তার যে স্ত্রী আছে তিনি তাকে নাকি ডিভোর্স দিয়েছেন। তা আমি বলি যে ডিভোর্সটা তো দিতে অনেক দেরি হয়েছে, বিয়ের আগেই তো ডিভোর্স হওয়ার কথা। বিয়ের আগেই কেন এই কথাটা বললাম যে হুজুর বিয়ের আগে ডিভোর্স হবে কেমনে? এ ভাই, কোন মানুষ ঘুষ খায়, কোনটা ঘুষের চাকরি আর কোনটা ঘুষের চাকরি না, কে না বোঝে বলেন তো? বোঝে না এমন আছে কেউ? কথা বলেন। কোন ইনকামটা হালাল, কোন ইনকামটা হারাম, এটা কি বোঝা যায় না? যায়। আর যদি এই রকমটা কারো জানা থাকে স্পষ্ট যে এই ব্যক্তির ইনকাম হারাম আর ওই ব্যক্তি বিয়ে করতে আসছে, তাহলে ওই মেয়ে যদি জানে যে এই লোকটা ইনকাম তার হারাম, তো বিয়ের আগেই তাকে তালাক দেওয়া উচিত। কথাটা কি বলছি বুঝে আসছে? কেন তালাক দেওয়া উচিত? সে জানতেছে এই লোকটার ইনকাম কি হারাম, তা আমি স্ত্রী হয়ে যায় ওর ওই হারাম কেন খাবো? আমার দরকারে নাই ওর স্ত্রী হওয়ার, ওর আগেই তালাক দিলাম। তো সেই হিসেবে দেরি হয়েছে না? কথা বোঝেন নাই মনে হয়। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد